রামায়ণ শেষটা বাল্মীকি মুনি কীভাবে দস্যু রত্নাকর ডাকাত থেকে বাল্মীকি মুনি হয়ে গড়ে ওঠার কাহিনী ও তপোবন ইতিহাস সম্পর্কে জানাবো আপনাদের। প্রথমে আমরা জানাবো তপোবনের ইতিহাস সম্পর্কে। তপোবনে রয়েছে বাল্মীকি মুনির সমাধিস্থল, সীতামায়ের পণ্য কুটির, লব ও কুশের আতুর ঘর, সীতানালা, অসম যজ্ঞের ঘোড়া, হরির মন্দির। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে জানাবো কিছু অজানা ইতিহাস সম্পর্কে। কিছু বছর আগে জঙ্গলমহল এলাকার নাম শুনলে আপনারা আটকে উঠতেন, তবে আজ গভীর জঙ্গলের মধ্যেও নিশ্চিন্তে নির্ভয়ে পৌঁছে যাওয়া যায়। আজ জঙ্গলমহল এলাকার কোনায় কোনায় শান্তি বিরাজমান করে। এখন কোনো ভয়ের চিহ্নটুকু নেই। তাই শহরের একঘেয়েমি জীবন ছেড়ে একবার প্রকৃতির কোলে নির্জন তপোবনে এসে দেখুন, নিজেকে এক নতুনভাবে উপলব্ধি করার সুযোগ পাবেন। আপনি যতটুকু সময় এই জঙ্গলে কাটাবেন আপনার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এই পুণ্যভূমিতে কেমন মনটা আধ্যাত্মিক হয়ে ওঠে। বড় বড় শালপিয়াল গাছের মধ্য দিয়ে ক্রমশ জঙ্গলে প্রবেশ করলাম। দুধারে শালপিয়াল মহুয়া ছাড়া আরও অজানা সারিবদ্ধভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। রামায়ণ খ্যাত সেই পৌরাণিক স্থান বাল্মীকি মুনির আশ্রম, যা তপোবন নামে খ্যাত। দস্যু রত্নাকর ডাকাতিগিরি ছেড়ে এক মনে ভগবানকে আরাধনা করার জন্য গভীর জঙ্গলের মধ্যে এই স্থানটিকে বেছে নিয়েছিল তার সাধনাস্থল হিসাবে। তপোবনে প্রবেশ করে প্রথমেই চোখে পড়ে বিশাল এক উয়ের ঢিপি। এটা কৃত্রিমভাবে তৈরি না, প্রকৃতির বুকে প্রাকৃতিকভাবে তৈরি। বহু বছর ধরে দেব সাধনায় নিমগ্ন থাকার সময় রত্নাকরের দেহ জুড়ে বিশাল এক উয়ের ঢিপি পরিণত হয়। সেই অবস্থায় সিদ্ধিলাভের পর নবজন্মের নাম হয় বাল্মীকি। বাল্মীকি শব্দের অর্থ উয়ের ঢিপি। বনবাসের সময় বাল্মীকি মুনির আশ্রমে সীতামায়ের জন্য এক পণ্যকুটির তৈরি করে। সেই পণ্যকুটির তার দুই সন্তানকে নিয়ে বেশ কিছু বছর থেকেছিলেন, অযোধ্যা যাওয়ার আগে পর্যন্ত। আর সেই স্থানে মন্দির গড়ে উঠেছে। এই তপোবনে জন্মগ্রহণ করেছে লব ও কুশ। এদের আতুরঘর আজও বর্তমান। সীতামায়ের সদ্যজাত সন্তানদের দিয়ে উষ্ণতা দেওয়ার জন্য সেই স্থানে আগুন জ্বালিয়েছিল সীতামা। সেই সীতামার জ্বালানো আগুন আজ বহু যুগ ধরে জ্বলছে, এক মুহূর্তের জন্যও নেভেনি। সীতানালা, এই স্থানটিতে লব কুশকে সীতামা হলুদ তেল দিয়ে স্নান করাতো। অসম যজ্ঞের ঘোড়া যেই স্থানে বাঁধা ছিল সেই স্থানে আজও পর্যন্ত বাঁধা আছে। এটি হলো হরির মন্দির। এতক্ষণ পর্যন্ত আপনারা জানলেন তপোবনের ইতিহাস। এবার জানবো বাল্মীকি মুনি কীভাবে দস্যু রত্নাকর ডাকাত থেকে বাল্মীকি মুনি গড়ে ওঠার কাহিনী। গভীর জঙ্গলে এক দস্যু ডাকাত ছিল, তার নাম ছিল রত্নাকর। গভীর জঙ্গলে দস্যুভিত্তিক কাজ করতেন। সেই সময় ভগবান বিষ্ণু নারদ মুনিকে বললেন, তুমি ভারত ভূমি পরিক্রমা করে আসো। নারদ সমগ্র ভারত পরিক্রমা করে গভীর অরণ্যে প্রবেশ করে গাছের আড়াল থেকে দেখেন যে একজন দস্যু লোকজনদের মেরে নিস্তেজ করে ফেলছে। তারপর তিনি ভগবান বিষ্ণুর কাছে বার্তা বহন করেন। তখন বিষ্ণু নারদ ও ব্রহ্মাকে সন্ন্যাসী বেশে দস্যুর সম্মুখ হতে প্রবেশ করতে বলেন। রীতিমতো প্রবেশ করেন। সেই সময় দস্যু মারার জন্য ছুটে আসেন। তখন ব্রহ্মা বললেন, আপনি কি করছেন? দস্যু বললেন, আপনাদের কাছে যা ধনসম্পদ আছে তা আপনাদের মেরে নিয়ে চলে যাব। ব্রহ্মা বললেন, আমাদের মেরে তোমার কোনো লাভ নেই, আমাদের কাছে কোনো কিছু নেই। তখন দস্যু বললেন, তোমাদের মতো অনেক ব্রহ্মা সন্ন্যাসীদের মেরেছি। এই বনে চলার পথে আমি কাউকে ছাড়ি না, কারণ গ্রামে গিয়ে ওই লোকজন বলবে, তখন আমার এই জীবিকা বন্ধ হয়ে যাবে। তখন ব্রহ্মা জিজ্ঞাসা করল, তাহলে কি কেউ জানে না? দস্যু বললেন, না, জানে না। গ্রামবাসী জানে যে গভীর জঙ্গলে হিংস্র জানোয়ার মেরে ফেলেছে, আমি যে লুট করছি তা জানে না। তখন ব্রহ্মা বললেন, এই যে তুমি কর্ম করছো এর ফল তোমাকেই ভোগ করতে হবে। দস্যু বললেন, আমি যে লুট করে নিয়ে যাই তা আমার বাড়ির লোকজন সবাই সমান ভাগে ভাগ করে খায়। তখন সবাই
এই পাপ এর ভাগিদার হবে? ব্রহ্মা বললেন, না বাবা, পাপের ভাগিদার কেউ হবে না। যদি বিশ্বাস না করো বাড়ির লোকজনদের জিজ্ঞাসা করে আসো। দস্যু হেসে বললেন, আমি যদি বাড়ি চলে যাই তাহলে তোমরা চলে যাবে। ব্রহ্মা তখন বলল, তোমার যদি না বিশ্বাস হয় আমাদের লতা দিয়ে বেঁধে দাও। দস্যু তখন বট গাছের তলায় বেঁধে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় প্রশ্নের উত্তর খোঁজার জন্য। ব্রহ্মার কথা মতো দস্যু তার মা, বাবা, স্ত্রী, পুত্রকে জিজ্ঞাসা করলেন এই পাপের ভাগিদার হবে কিনা। দস্যুর এই প্রশ্নের উত্তরে কেউ পাপের ভাগিদার হতে চাইল না। সেই দুঃখে ব্রহ্মা ও নারদ মুনির বাঁধন খুলে দিয়ে দুঃখ প্রকাশিত করে জিজ্ঞাসা করলেন এই উপায় কিছু আছে। সেই দুঃখে ব্রহ্মা ও নারদ মুনির বাঁধন মুক্ত করে দিয়ে দুঃখিতভাবে জিজ্ঞাসা করল, রত্নাকর, এর উপায় কি? ব্রহ্মা বললেন, তুমি ওই ছোট নদী থেকে স্নান করে আসো। স্নান করে ওই বটবৃক্ষের তলায় বসে তুমি রাম রাম নাম জপ করতে থাকো। কিন্তু রত্নাকরের মুখ দিয়ে রাম নাম শব্দটি উচ্চারণ হলো না। তখন ব্রহ্মা বললেন, তুমি মরা মরা জপ করতে থাকো। তারপর ব্রহ্মা নারদ চলে গেলেন। ভগবান ব্রহ্মা আবার পুনরায় এসে দেখলেন যে চারিদিকে শুধু এবার রাম রাম জপ প্রতিধ্বনি শোনা যাচ্ছে। ব্রহ্মা দেখলেন যে বটবৃক্ষর ক্ষয় হয়ে মুছে হারিয়ে গেছে। সেই হারিয়ে যাওয়া বটবৃক্ষে ঝুড়ি থেকে গাছ হয়েছে। তারপর ব্রহ্মা দেখলেন বলির থেকে রাম রাম নাম জপ হচ্ছে। ইন্দ্রদেবতাকে স্মরণ করে জল বর্ষণ হলে সেই বর্ষণে ধুয়ে মুছে গেল। ব্রহ্মা দেখলেন রক্ত নাই, চর্ম নাই, শুধু অস্থি কঙ্কাল, শুধু রাম রাম শব্দ শোনা যাচ্ছে। তখন ব্রহ্মা পঞ্চভূতের মহাশক্তি দিয়ে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র দ্বারা দেহ গঠন করলেন। ব্রহ্মা বললেন, তুমি যে পুনর্জন্ম পেয়েছো বাল্মীকি হয়ে, তুমি রামায়ণ এখানে বসে সাতকাণ্ড রামায়ণ রচনা করো। তখন তিনি রামায়ণ রচনা করার জন্য সে যুগে কাগজ কলম ছিল না। তখন তিনি তালপাতা ছন্দে ছন্দে রেখা দিয়ে বালি ভাষায় রচনা করলেন রামায়ণ। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার আর ফলো করতে ভুলবেন না। আর এই জায়গাটা যেতে হলে আপনারা যদি খড়গপুর থেকে যান তাহলে হাতিগেড়া হয়ে রোহিণী থেকে গড়ধরা থেকে সুবর্ণরেখা নদীর বুক চিরে আপনি পৌঁছে যাবেন তপবনের উদ্দেশ্যে।